বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। একই সাথে দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত। এর আগে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়ামাকি মিনোরি। এ সময় তিনি অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন। প্রধান উপদেষ্টা দেশের ভঙ্গুর পরিস্থিতি তুলে ধরে দেশ গঠনে জাপানের কাছে আর্থিক সহায়তা চান। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুমের প্রতিটি ঘটনার তদন্ত হবে। এ বিষয়ে কমিশন করার চিন্তা করছে সরকার। গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে 30 আগস্টের আগে সই করবে বাংলাদেশ। ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায়, সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। উনি যে বাংলাদেশ যে গভর্নমেন্টকে ইনহেরিট করেছেন, এটা একটা ব্রোকেন একটা কান্ট্রিকে উনি ইনহেরিট করেছেন। তো সেই জন্য এটা রিকনস্ট্রাকশনে প্রচুর ফান্ডিং দরকার। তো সেই জন্য উনি জাপানের কাছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চেয়েছেন।